ভীষণই চটপটা মুখরোচক এবং হেলদি ছোলা ভুনা বা ছোলা চাট রেসিপি আজ আমি আপনাদের সামনে হাজির করেছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকে ছোলা চাট বা ছোলা ভুনা রেসিপি। আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে আমাকে সাপোর্ট করবেন, অনুরোধ রইল। ছোলা ভুনা তৈরি করবার জন্য হাফ কাপ পরিমাণ ছোলা ওজনে 100 গ্রাম সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাটিকে এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনি চাইলে কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে, সেই জন্যে আমি কুকারে সিটি দিয়ে নিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। একটা মাঝারি সাইজের আলু দুফালা করে কেটে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। তারপর ছোলাগুলোকে তুলে নেব। তার জন্য আলুটাকে প্রথমে তুলে নিচ্ছি, তারপর ঝাঁঝরির সাহায্যে ছোলাগুলোকে তুলে নেব। আর ওই জলের মধ্যেই আলুটাকে আরও একবার ডুবিয়ে দিয়ে আরও দুটো সিটি দিয়ে নিয়ে নেব। আলু আপনি আলাদা করেও সেদ্ধ করে নিতে পারবেন। আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এমনকি আলু ছাড়াও এই চাট তৈরি করে নেওয়া যায়। ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ফেটে ফেটে যায়নি। এইভাবে ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে নিতে হবে। একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়ে নেব। আমি অল্প একটুখানি কাটাটা দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবার অনুরোধ রইল। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। দুটি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকেও কুচি কুচি করে নিচ্ছি। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি ব্যবহার করতে পারবেন। কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি, ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে নিয়ে নেব। 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আদাটাকে এরকম সরু সরু করে কেটে নিয়ে নিতে হবে। আদার এই কাটটাকে জুলিয়েন কাট বলা হয়। 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে রাফলি চপড করে নিয়ে নেব চপার দিয়ে। রসুন থেঁতো করেও ব্যবহার করতে পারবেন। একটা মাঝারি সাইজের শসা নিয়ে নিয়েছি, শসাটিকে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তারপর এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব, আর প্রত্যেকটা গোলকে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়ে নেব। এবার চলে আসবো রান্নাবান্নাতে। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন। রসুনের গায়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি সবগুলো দিয়ে দেব না, কিছুটা পরিমাণ রেখে বেশিটুকুই দিয়ে দিয়েছি। তেলের সাথে পেঁয়াজটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ছোলা সেদ্ধ করবার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে হাফ চা চামচের কম পরিমাণ লবণ ব্যবহার করছি। তাছাড়া আমি কিছুটা বিট লবণ ব্যবহার করব। 1 চিমটা পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চিমটা পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চিমটা পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স কোনোটাই আমি এখানে ব্যবহার করছি না, তবে আপনি চাইলে লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জুলিয়েন করে কেটে রাখা আদা। যারা আদা কাঁচা খেতে পছন্দ করেন তারা রান্নার শেষের দিকে আদাটা ব্যবহার করতে পারেন। আমি কাঁচা আদা পছন্দ করি না, ওই জন্যে অল্প একটুখানি তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সেদ্ধ করে নেওয়া আলুটাকে এরকম বরফি বরফি করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। আলু দেবার পর 1 মিনিট সময় ধরে মশলার সাথে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল থেকে তুলে রাখা সমস্ত ছোলা। ছোলা দেবার পর মাঝারি আঁচে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব সমস্ত মশলা এবং আলুর সাথে। ছোলা আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, আমি একটুখানি তুলে দেখে নিচ্ছি সমস্ত কিছু মশলাপাতি ঠিকঠাক আছে কিনা। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটা পরিমাণ গরম মশলা আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা যদি কোনো কারণে না থাকে তাহলে চাট মশলা না দিলেও হবে, আমচুর পাউডার ব্যবহার করতে পারেন।
আবারও ভালো করে মশলার সাথে ছোলাটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবারে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেবার পর কিন্তু রান্না করবেন না, তাহলে ধনেপাতার ফ্রেশনেসটা নষ্ট হয়ে যায়। একটুখানি পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে নিচ্ছি সমস্ত ছোলা। রেসিপিটা এখনও শেষ হয়নি, একটুখানি বাকি আছে। রান্নাবান্নাতে ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এছাড়া আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি দেয়া রইল ওখানে। আপনি চাইলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন। এবারে ছোলা ভুনার ওপরে ছড়িয়ে দেব প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, কেটে রাখা ধনে পাতা, পেঁয়াজ কুচি, চাট মশলা, লেবুর রস, সমস্ত কিছু। একটা জিনিস মনে রাখবেন, লেবুর রস কিন্তু সবার শেষে ব্যবহার করবেন, তা না হলে ছোলা ভুনা খেতে তেতো লাগবে। ভীষণ ভালো খেতে লাগবে এই ছোলা ভুনা, অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছোলা ভুনাটাকে আরও একটু বেশি খাট্টা মিঠা বানানোর জন্য আপনি টমেটো সস ছড়িয়ে সার্ভ করতে পারবেন। আমি এখানে টমেটো সস দিচ্ছি না, কিন্তু অফ ক্যামেরাতে আমি টমেটো সস দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল, ওই জন্যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কথাটা। আমার রেসিপি আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা অনেক ভালো থাকবেন। নমস্কার।